এই বুক জুড়ে ব্যথারি পাহাড়, পাথরে লেখা নাম হয়তো মুছে। বাংলাদেশের 90 দশকের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী হলেন আসিফ আকবর। ভক্তরা তাকে ভালোবেসে বাংলা গানের যুবরাজ হিসেবে আখ্যায়িত করেন। লাখো কোটি ভাঙা হৃদয়ে আজও আসিফের গান শিহরণ জাগিয়ে তোলে। 90 দশক শেষ হয়, তবে শেষ হয় না আসিফের গানের প্রতি নির্মম মায়া। আসিফ আকবর কয়েকটি পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে রয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজকের আয়োজনে যুবরাজ খ্যাত লিজেন্ড এই কণ্ঠশিল্পীর জীবনের জানা অজানা ইতিহাসে বর্তমানে তিনি কোথায় এবং কেমন আছেন সে সম্পর্কে সংক্ষেপে জানব। যাই হোক, জনপ্রিয় বাংলাদেশি গায়ক আসিফ আকবর 1972 সালের 25 মার্চ কুমিল্লা শহরে জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লা জেলার একজন সুপরিচিত আইনজীবী আলী আকবর এবং রুহিয়া আকবরের সন্তান। তিনি ছিলেন 5 ভাই ও 2 বোনের মধ্যে ষষ্ঠ সন্তান। তিনি কুমিল্লার পুরাতন চৌধুরী পাড়ায় তার পৈতৃক বাড়িতে বেড়ে ওঠেন। আসিফ আকবর 1998 সালে সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনের হাত ধরে গানের জগতে আসেন এবং ও পিয়া তুমি কোথায় গানটির মাধ্যমে প্রথম সুযোগ পান, যা তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। তিনি 1998 সালের পর থেকে চলচ্চিত্রে প্লেব্যাক গায়ক হিসেবে কাজ শুরু করেন এবং তার প্রথম একক অ্যালবামটি 2001 সালে প্রকাশিত হয়। ক্যাসেট সিডির যুগে অডিও জগতে ও পিয়া তুমি কোথায় গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন আসিফ। পরবর্তীতে তার নতুন গান এবং অ্যালবাম যাই আসুক তাই ভক্তদের কাছে গ্রহণযোগ্যতা পেতে শুরু করে। 2001 সালে ও পিয়া তুমি কোথায় অ্যালবাম দিয়ে জনপ্রিয়তা লাভ করেন এবং 2023 সালে জুলাই মাসে তার সঙ্গীত জীবনের 25 বছর পূর্ণ করেন এবং এখনও তিনি সঙ্গীতাঙ্গনে সক্রিয় রয়েছেন। আসিফ আকবর গানের জগতে আসার আগে একজন প্রতিভাবান ক্রিকেটার ছিলেন এবং বড় হয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন। তবে আসিফ আকবর ক্রিকেটার হতে পারেননি, মূলত এসএসসি পরীক্ষার কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছিল। কৈশোরে ঢাকা লিগে খেলার সুযোগ পেলেও পরীক্ষার চাপের কারণে তিনি তা গ্রহণ করতে পারেননি এবং পরবর্তীতে একটি একাডেমিক চাপের মুখে পড়ে তিনি ক্রিকেট ক্যারিয়ার ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। আর তিনি মনে করেন প্রেম, বিয়ে, সংসারের মতো ব্যক্তিগত ও নানা পরিস্থিতিও তার জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে গান গেয়ে জনপ্রিয়তা পেলেও আসিফ আকবর এখনও ক্রিকেটকে ভুলতে পারেননি এবং এখনও সুযোগ পেলেই ব্যাট প্যাড পরে মাঠে নেমে পড়েন। আসিফ আকবর তার গানের মাধ্যমে বাস্তব জীবনের ঘটে যাওয়া নানা ধরনের কষ্ট, যেমন ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া আঘাত, অবহেলা ও বিচ্ছেদকে তুলে ধরেন। মানুষের জীবনের সাধারণ কষ্ট ও ভালোবাসার অনুভূতি নিয়ে গান করার কারণে তার গানগুলো শ্রোতাদের মনে গভীর আবেদন তৈরি করে এবং তাদের মধ্যে এক ধরনের সংযোগ স্থাপন করে। একজন শিল্পী হিসেবে তিনি নিজের অভিজ্ঞতা ও অনুভূতির প্রকাশ করেন, যা গানের মাধ্যমে আবেগঘন হয়ে শ্রোতাদের কাছে পৌঁছায়। অনেকেই তাদের জীবনে ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া কষ্টের অভিজ্ঞতা লাভ করে। আসিফ আকবর এই ধরনের ব্যর্থ প্রেমের গল্পগুলোকে তার গানের মাধ্যমে তুলে ধরেন, যা অনেকের কাছে পরিচিত ও প্রাসঙ্গিক মনে হয়। এই কারণে আসিফ আকবরকে প্রায়শই কষ্ট ও ভালোবাসার বেদনা নিয়ে গান করতে দেখা যায়, যার মাধ্যমে তিনি তার নিজস্ব অনুভূতির প্রকাশ ঘটান এবং ভক্তদের সাথে একাগ্রতা বোধ করেন। কখনো ভালোবাসনি, ভুলে ভুলে জীবনটা শেষ, ভালো আমি নিঃস্ব হলাম, ভালোবাসা হারালাম, ভালো এত কষ্ট মেনে নেওয়া যায় না। এই রাত সেই রাত কেটে গেছে কত রাত। আসিফ আকবরের বিয়ের আগে তার কোনো প্রাক্তন প্রেমিকার তথ্য পাওয়া যায় না, তবে তার একটি জীবনী গ্রন্থ অনুসারে বিয়ের পর তিনি অভিনেত্রী দীপা খন্দকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তার স্ত্রী সালমা আসিফ মিতুর সাথে 1992 সালের 10 জুলাই তার বিবাহ হয় এবং এর আগে তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। আসিফ আকবরের 3 জন সন্তান, তাদের মধ্যে 2 জন পুত্র সাফায়াত আসিফ রণ ও সাফায়াত আসিফ রুদ্র এবং 1 জন কন্যা আয়দা আসিফ রঙ্গন রয়েছে। গান গাওয়ার পাশাপাশি তিনি স্টেজ শো, কর্পোরেট ইভেন্ট এবং বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেন, যা তার আয়ের উৎস।
সাধারণত শিল্পীরা তাদের আয় নিয়ে খোলাখুলি আলোচনা করেন না, তাই তার মাসিক আয় সম্পর্কে সঠিক কোনো তথ্য দেওয়া যায় না। তবে তিনি যে একজন সফল শিল্পী সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গানের পাশাপাশি আসিফ আকবর রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। গানের চেয়ে রাজনীতিতে বেশি প্রাধান্য দিলেও তার মনে হয় রাজনীতি করতে গিয়ে তিনি শিল্পী হিসেবে শ্রোতা হারিয়েছেন। আসিফ আকবরের জীবন সংগ্রাম মূলত তার প্রাথমিক জীবনে ক্রিকেট ও সঙ্গীতের প্রতি তীব্র অনুরাগ, কৈশোরে বিবাহ, পরবর্তীতে সঙ্গীত জীবনে উত্থান, ব্যাপক জনপ্রিয়তা লাভ এবং একই সাথে বিভিন্ন বিতর্কিত ঘটনা, মামলা ও মোকদ্দমার মধ্য দিয়ে এক রোমাঞ্চকর উত্থান পতনের গল্প। তার এই জীবন সংগ্রাম বই আকারেও প্রকাশিত হয়েছে, যার নাম আকবর নট আউট 50। কণ্ঠশিল্পী আসিফ আকবর বর্তমানে যুক্তরাষ্ট্রে তার কনসার্টে ব্যস্ত সময় পার করছেন এবং ভালো আছেন। দীর্ঘ 17 বছর পর তিনি তার সঙ্গীত দল দ্য এ টিম নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন এবং সেখানকার বিভিন্ন স্থানে ঘুরে ফিরে তার ব্যস্ত সময় কাটাচ্ছেন।